ওভারভিউ দেই নাকি আমাদের ব্র্যান্ড স্টোরে কি কি কাজ হয়েছিল। গত ক্লাসে ব্র্যান্ড স্টোর নিয়ে অনেকগুলো কাজ করেছিলাম, যেখানে আমরা একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করার পর ওই প্রোডাক্টের মাল্টিপল প্রোডাক্ট কিভাবে ভেরিয়েশন কিভাবে অ্যাড করতে হয়। যদিও আমাদের গত ক্লাসে একটু প্রোডাক্ট ভেরিয়েশনে প্রবলেম হয়েছিল, তারপর আজকে একটু চেক করি যে আজকে নতুন একটা প্রোডাক্ট যখন অ্যাড করব ভেরিয়েশন নিয়ে কোনো প্রবলেম হয় কিনা। চলেন দারাজে চলে যাই, দারাজ থেকে একটা প্রোডাক্ট ধরেন ভেরিয়েশন তৈরি করি। ওকে, তো নতুন প্রোডাক্ট চলে আসছে। নতুন প্রোডাক্টের ইমেজ কালেক্ট করেছি। নতুন প্রোডাক্টের এখন হেডলাইন নিব। এইটা আমার হেডলাইন। হোয়াইট, ব্লু হোয়াইট ওর বিষয়টা তেমন না, আমি ব্ল্যাকও নেব, ব্ল্যাকও বেচবো, হোয়াইট ব্ল্যাক দুইটা থাকবে। ওকে, এরপরে প্রোডাক্টের একটা ব্রিফিং থাকবে। চলেন এই যে প্রোডাক্টের বড় সড়ো ব্রিফিং আছে। ওকে, চলেন এই যে বড় সড়ো ব্রিফিং আমি দিয়ে দিলাম। ওকে, এখানে আবার একটু কাজ আছে, তারপর এখানে আমি একটু ছোটখাটো একটা ব্রিফ দিয়ে দিই। এইটা দেওয়া লাগবে না। এখান থেকে দুইটা দিলে যথেষ্ট, এতগুলোর দরকার নেই। এখন আমার যেটা কাজ হলো সেটা হলো এই যে এখান থেকে ইমেজের একটা ইয়া দেওয়ার জন্য লাইফ স্পিড আমার লাগবে না। প্রোডাক্ট ট্যাগস কি থাকবে, ধরেন এটা কি ইয়ারপড বল না, ইয়ারপড একটাই থাকলো। এটা মেন ওমেন সবার জন্য, বা এটা অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে, অ্যাক্সেসরিজ হিসেবে দিতে পারে। প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ইমেজটা আগে দিয়ে দিই। প্রোডাক্ট ইমেজ এই যে নিচে যেটা ডাউনলোড করলাম সেটা জাস্ট এখানে আপনি যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেন হয়ে যাবে। নেটওয়ার্ক স্লো করতেছে কেন? ওকে, সবচেয়ে বড় কাজ সমস্যাটা ছিল গত ক্লাসে এই যে এটা প্রোডাক্ট ডাটা নিয়ে যত কাজই করি না কেন তারপরে কি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। ভ্যারিয়েবল প্রোডাক্ট দিলাম, তো ভ্যারিয়েবল প্রোডাক্ট দেওয়ার পর আর এখানে তেমন কোনো প্রবলেম নেই। অ্যাজ কিউ স্টক ম্যানেজ করবো কিনা, অবশ্যই স্টক ম্যানেজ করব। তো অ্যাজ কিউর ক্ষেত্রে আপনি এখানে কি দিতে পারেন, অ্যাজ কিউর ক্ষেত্রে আপনি এটা লিখে দেন যে জিডি 2200 ডাব্লিউডি দিলাম আমি একটা 2206 এস কে ইউ। ঠিক আছে, এতটুকু আমার হয়ে গেছে। শিপিং এটা কিভাবে করবেন, ওয়েট কত হয়, ডাইমেনশন কত হয়, শিপিং ক্লাস কত হয়। লিঙ্কের প্রোডাক্ট, এটার কোনো কানেক্টেড বা সিমিলার প্রোডাক্ট আছে কিনা যেটা আপসেল ক্রস সেলে আছে। আপসেল মানে কি, এটা থেকে একটু ভালো দাম, ক্রস সেল এটার মাধ্যমে থেকে একটু কম দাম, তাই না? ক্রস সেলের প্রোডাক্ট হুইচ ইউ প্রমোট ইন দ্য কার্ট বেসড অন দ্য কারেন্ট প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা বলতেছে আপসেলার প্রোডাক্ট হুইচ ইউ রেকমেন্ড ইনস্টেড অফ দ্য কারেন্ট ভিউড প্রোডাক্ট। সরি, আমি যেটা বলছি, আপসেল মানে হলো কি, যখন আমি একটা প্রোডাক্ট কি করি, এই যে একবার স্পেসিফিক দেখতে চাই, তখন নিচে আরো কিছু প্রোডাক্ট তারা কি করে, সাজেস্ট করে না? নিচে এই যে সিমিলার প্রোডাক্ট, এটাও না, এরা বলে সিমিলার প্রোডাক্ট, আরো কিছু সিমিলার প্রোডাক্ট দেখেন, এই তখন এখানে কি করবে, সাজেস্ট করবে। ধরেন পরবর্তীতে আমি এটা কার্টে অ্যাড করে নিলাম, কার্টে অ্যাড করার পরে যে ভিউ চেকআউট দেখবো না, ভিউ কার্ট, ওই ভিউ কার্টে দেখার সময় আমাকে এই যে ক্রস সেল যদি আমি কাউকে সিলেক্ট করে দিই সেটা ভিউ কার্টে দেখাবে। এই হলো দুটা অপশন। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট সাইজের মধ্যে কোনো অ্যাট্রিবিউট হবে না, কালার হবে শুধু। কালার আমি দিলাম, কালারটা হবে কয় কালার, জাস্ট দুইটা কালার, ব্ল্যাক দিব আর এটা দিব কি, হোয়াইট। ওকে, এরপরে ইউজ ফর ভেরিয়েশন, এখানে অবশ্যই টিক করে দিতে হবে সেভ অ্যাট্রিবিউট। কালার হয়ে গেছে। ভেরিয়েশন,
এখন একটু রিলোড নিবে, এই যে রিলোড নেওয়ার পর ক্রিয়েট ভ্যারিয়েশন। এখনো যদি না হয় তাহলে আমাদেরকে রিভিউ করতে হবে যে আমাদের প্লাগইনসে কোনো সমস্যা আছে কিনা। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি ব্ল্যাকের কি করব, এই যে এখন আমি এখানে হজবরল যেটাই দিই, ডাউনলোডেবল না ভার্চুয়াল প্রোডাক্ট, স্টক ম্যানেজ করব। রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস আমি দিব 350 টাকা। স্টক কোয়ান্টিটি আমার কাছে আছে 80টা। এটা কি এটা সাদাটা না, না ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার মানুষ কেমন কিনে, 40টা দিলাম ফর এক্সাম্পল। অ্যালাউ, আবার লো স্টক থ্রেশহোল্ড, লো স্টক থ্রেশহোল্ড তুমি যদি আমার কাছে 5টা আসে আমি লো স্টক থ্রেশহোল্ড দিব। ডেসক্রিপশন আরও কিছু দিতে চান দিব। এরপরে হোয়াইট, ভার্চুয়াল স্টক ম্যানেজমেন্ট। রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস হলো 350 টাকাই, সেল প্রাইস নাই এটার, স্টক কোয়ান্টিটি আমি দিব 60। অ্যালাউ, লোয়েস্ট স্টক 5, আর তেমন কিছু নেই, সেভ চেঞ্জ। এই দুটোকে সেভ করলাম। সেভ করার পর ওকে সেভ হয়েছে এই দুটা, ব্ল্যাক করলাম, ব্ল্যাকের হলো এই যে 40 3, এটাকে মিনিমাইজ করে এটা আবার চেক করি 60 5, অল ওকে, অল সেট। তাহলে আমি এখন একটু জাস্ট প্রোডাক্টটা পাবলিশ করি এবার। ওকে, প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে, এখন একটু চেক করি, চল ভিউ প্রোডাক্ট। না এই যে তারপরও আসতেছে না, এখানে বাটন আসবে, সবগুলো বাটন আসবে। চলেন তো এবার আমরা একটু ওভারভিউ করি, প্লাগইনসগুলো একটু চেক করি, অতিরিক্ত কোনো প্লাগইন আমরা ইনস্টল করে রাখছি কিনা। আচ্ছা এখানে তো সবগুলো প্লাগইন আবার ইয়াও করতে হবে, আপডেট করতে হবে। বুঝলাম না কি সে 60 mbps মানে কি, এটা কি মাথা খারাপ হইছে নাকি? এই অ্যামাউন্ট স্পিড থাকলে তো আকাশে উঠতাম আমার পিসি। ওয়াও কি স্পিড! ভাই এই জি আরিফ স্যার, কাঁপতেছে কেন? আমি বড় 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 আমেরিকার কোম্পানিদের মতন নেটের স্পিড 60 এমবি। চলেও না 500 কেবি, একটা ডাউনলোড দিলে ডাউনলোড স্পিড পায় 500 কেবি। আচ্ছা এগুলো সব আপডেট করতে হবে। মাঝে 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 ওই স্পিড হলারও কিছু না করতে পারে, দেখ দেখ একটা ভুল রাখ। আল্লাহ জানে কি বুঝাইতে চায় তারা। মাঝে মধ্যে তো বলে ফেলি যে ওই পতঞ্জলি গঞ্জিকা মনে হয় সেবন করার পরে এই রেজাল্টটা দেখায়। হ্যাঁ ভাই এইটাই। আচ্ছা দেখি আপডেট দিই আগে, এখানে বলতেছে আপডেট দেওয়ার জন্য এই যে ভেরিয়েশন ভেরিয়েশন সোয়াচেস, এই এই এখানে কি এটার জন্য সমস্যা ছিল? আচ্ছা চল নাকি আপডেট কমপ্লিট করুক, এরপরে তো চেক করলে বুঝতে পারবো সমস্যাটা কোথায়। ওকে সবগুলো আপডেট হয়েছে, তারপর একটু চেক করি যে এখন হচ্ছে কিনা, যদি না হয় প্রোডাক্টটাকে আরেকবার এডিট করার পর আরেকবার ট্রায়াল দেবো যে প্রোডাক্টটা কাজ করছে কি করছে না। না এখনো কোনো রেসপন্ড নাই, চলেন এবার একটু প্রোডাক্টটা আরেকবার একটু যাচাই করি সব কিছু ঠিক আছে কিনা। অল প্রোডাক্টস,
এই যে এটা এডিট, আই কই গেল এই যে এডিট প্রোডাক্ট। ওকে, এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, এটা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট। ম্যানেজ স্টক, লেভেল, কোয়ান্টিটি, মোট 100টাই আছে আমার কাছে। অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, অ্যালাউ করে দিই। লোয়েস্ট থ্রেশহোল্ড 5টা। ওকে, তো এগুলো লিঙ্কেড প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, কালার আছে, ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন কেন যে কাজ করতেছে না। আচ্ছা দেখি, এখন তো সব আপডেট করা, এখন কাজ করে কিনা। ব্ল্যাক যেটা সেটা আবার দিয়ে দিলাম। ভার্চুয়াল প্রোডাক্ট এবং স্টক ম্যানেজ আমি করতে যাচ্ছি, 350 টাকা করে দাম। স্টক কোয়ান্টিটি 40, অ্যালাউ, লোয়েস্ট থ্রেশহোল্ড 5, সেভ, চেঞ্জ। এবার এটারই হোয়াইট যেটা 350 টাকায়। কই গেল ওয়েট, ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, স্টক কোয়ান্টিটি 60, অ্যালাউ 5, সেভ, চেঞ্জ। চলেন এখন এটাকে সম্পূর্ণরূপে আপডেট করি। আপডেট করার পর রেজাল্ট একবার দেখি। এবার চলে আয়। এখন আসতেছে না। অন্য কোনো প্রোডাক্ট কাজ করে কিনা চেক করি। মেনে গেলাম, এই হুডিটা দেখি, এই যে অ্যাড টু কার্ট আছে। ওটা যদি কমপ্লিটলি ঠিকঠাক থাকে তখন হবে কি জানেন, বেশি কিছু না, এই যে উপরে লাগবে যে আপনার কোন কালার নিতে চাচ্ছেন ওই কালার অনুযায়ী কোয়ান্টিটি দেখাবে, যে এই কালারের 100টা আছে বা 50টা আছে, দুটো সেল হয়ে গেলে 48টা আছে, এরকম সম্পূর্ণ একটা ওভারভিউ দেখাবে। আপনি সিলেক্ট করতে পারেন আপনি এই কালোটা নেবেন না আপনি সাদাটা নেবেন, তো এরকম সিলেক্ট করে দেখা যেত আর কি। ইনস্টল প্লাগইনের মধ্যে এমন কোনো প্লাগইন আছে যেটা অপ্রয়োজনীয়, এখন লাগবে না। চেকআউট প্লাগইন, স্ট্রাইপ, কার্ড ফ্লো, এলিমেন্টর, লাইট স্পিড, এই যে বিকাশ রকেট, স্টার্টার টেমপ্লেট, ভেরিয়েশন সোয়াচেস, WooCommerce কার্ট অ্যাভাডমি রিকভারি, WP রিসেট, WP ফর্ম লাইট, সবগুলোই তো আমাদের প্রয়োজন। তাহলে এখানে এটা গত ক্লাসে এই প্রবলেমটা ফেস করেছি। তার হাতের সাউন্ডটা শোনা যাচ্ছে না। আচ্ছা তাহলে একটু ওয়েট করি, আজান। আচ্ছা এখানে একটু গুগল করি যে মূলত এই প্রবলেমটা কেন হচ্ছে। ভেরিয়েশন product, variation, swatches, WooCommerce, WooCommerce product, add product, edit and exchange product, product display। চল এখান থেকে একবার চেক করি যে তারা কি কি ইয়া দেয়, আউটলেট দেখায়। প্রোডাক্ট টাইপ বলতেছে WooCommerce থেকে প্রোডাক্ট সিলেক্ট করেন, অ্যাড প্রোডাক্ট অথবা কোনো প্রোডাক্টের উপর এডিট করতে চাইলে এই যে এখানে বলে দিচ্ছে এই যে ভ্যারিয়েবল প্রোডাক্ট, প্রোডাক্ট ডাটা, এই যে প্রোডাক্ট ডাটাতে ভ্যারিয়েবল প্রোডাক্ট আমরা করেছি এটা। অ্যাট্রিবিউটে গিয়ে কি করতে হবে, অ্যাট্রিবিউটে গিয়ে এই যে আমাদের কোন প্রোডাক্টের উপর কি করতে আছে সেটা আমাকে জানাতে হবে।
এখানে অলরেডি কালার দিয়ে দিয়েছে। ওকে, আমরা কালারটা গত ক্লাস একটু আগে দিয়ে দিয়েছি। কালার করার পর ইউজ ফর ভেরিয়েশন, এতটুকু ডান। এরপরে কাস্টম অ্যাট্রিবিউট, আবার নতুন করে কাস্টম অ্যাট্রিবিউট করতে চাইলে আর কাস্টম অ্যাট্রিবিউট করতে পারি, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট। ওকে, এরপর কি আছে, এটা হলো কাস্টম প্রোডাক্ট, আমাদের কাস্টম প্রোডাক্টের দরকার নেই। অ্যাড ভেরিয়েশন, ম্যানুয়ালি অ্যাড ভেরিয়েশন, সিলেক্ট অ্যাড ভেরিয়েশন ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু অ্যান্ড সিলেক্ট গো। এই যে ক্রিয়েট ভেরিয়েশন ফর দ্য অল অ্যাট্রিবিউট, এখানে অলরেডি রান হয়ে যাবে। রান অনুযায়ী কি হবে, এই যে লার্জ ব্লু এগুলো সব হয়ে যাবে। If you later add additional attributes, you may require to be variable to redefined for the variation combines the correct also. Beware of this selection functional behavior when using more than 30 behavior. Editing many variations. এরপরে ভেরিয়েশন যদি এডিট করতে চাই তখন এখানে সে একটা ডিফল্ট ধরিয়ে দেয়, ডিফল্টের কাজ করতে পারি। এড ইন ভেরিয়েশন ডাটা, এমবে এনাবেল ডাউনলোডেবল প্রোডাক্ট, তো সবগুলো কাজ আমরা সেমই করছি, তারপর কেন জানি এই কাজটা হচ্ছে না। চলেন আরেকটা লাস্ট ইয়ার দেখি দিই, ডিফল্ট যদি কাউকে দেই ভেরিয়েন্ট তাহলে কি কাজ করে কিনা। স্যাম্পল প্রোডাক্ট, এই যে অটোমেটিক্যালি স্যাম্পল প্রোডাক্টে সুইচ করে, এটাই তো সমস্যাটা। আমি তো স্যাম্পল প্রোডাক্টে রাখতে চাই না, আমি তো ভেরিয়েবল প্রোডাক্টে রাখতে চাই। অ্যাট্রিবিউট, এটা কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো আর হবে না, কালার দিয়ে দিচ্ছে। ভেরিয়েশন ডিফল্ট কালার আমি এটা হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইটের মধ্যে 60/5 সেভ। ওকে, এখন একটু প্রোডাক্টটা যদি একটু চেক করি, আপডেট, ভিউ প্রোডাক্ট, এই যে কোনো রেজাল্ট নাই। এখানে আসছে কালার আসছে দুইটা, যেটা আমরা বলছিলাম ব্ল্যাক হোয়াইট, বাট এখানে কেনার মতো কোনো অবজারভেশন মানে অ্যাড টু কার্ট শিপিং মেথড কিন্তু আসে না। আচ্ছা দেখি এটা কি প্রবলেম, এটা যদি সলভ করতে পারি আমি ইনশাআল্লাহ নেক্সট কোন একটা রেকর্ডেড ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেব। স্যাম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল ভ্যারিয়েবল, শিপিং পয়েন্ট ট্রেন, শিপিং ক্লাস, কোনো শিপিং ক্লাসের অতিরিক্ত দরকার নাই। অ্যাট্রিবিউট, কালার, ভেরিয়েশন, সব কাজ করছে। সোয়াচেস, please save this product to enable custom settings for variation swatches, advanced cart flow, get more option. swatches tar ekbar check kori to, please save this product to enable, to save to kora ache already, update to kora ache for variation swatches. আচ্ছা স্যার, এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ, এটা আর ঘাটাঘাটি করতেছি না, আমাদের অন্যান্য টপিক মিসিং যাচ্ছে। আচ্ছা, নামাজ পড়ে নিই আমরা, যেহেতু নামাজের সময়টা এগিয়ে গেছে। নামাজটা কমপ্লিট করে দেন আমরা আরেকবার বসি, আরেকবার বসে পুরোটা মডিউল কমপ্লিট করে দেন আমরা অন্যান্য আলোচনা করিব। শুনতে পাচ্ছেন সবাই? আমাদের ওয়ার্ডপ্রেসের অনেক টপিকই আছে যেগুলো ক্লাসের মধ্যে কভারেজ দেওয়াটাও পসিবল না, কারণ আমরা কিন্তু একটা কোর্সে অনেক কিছু ইনক্লুডেড করেছি। এখন কথা হলো ওইরকম অনেকগুলো নিশ টপিক আছে। নিশ টপিক মানে হলো মিনি সাবজেক্ট,
অনেক কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনার এই যে আপনি যখন এই যে একটা জুতো কিনতে চান, ধরেন আমি এখান থেকে জুতোটা কিনবো, আমি চলে গেলাম জুতোটা কেনার জন্য। কিনতে গেলে তখন আমাকে কি করতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে। আমি বললাম যে ঠিক আছে আমি এখান থেকে 3টা নিব, 3 জুতা কিনবো, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্টের পরে ভিউ কার্ট, কার্ড যদি সব ওকে থাকে, যদি আপনার জিন্স কেনার প্রয়োজন পড়ে কিনবেন, নাহলে আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এই যে কার্ড ইয়া হয়ে গেছে। এখন এখানে যে আমি কুপন ইউজ করব, আমি বললাম গেট 20 অফ, কিন্তু কাজ করবে নাকি জানি না, কারণ কুপনটা কিন্তু আমরা শিডিউল করে দিয়েছিলাম না। এই যে কুপন কি হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আমরা এটার ডিসকাউন্টটা পাবো না। তাহলে চলেন এখন কি আছে, ক্যাশ অন ডেলিভারি নিব, লোকাল পিক আপ থেকে নিব, নিয়ার বাই শিপিং টু, এই যে এটা হলো আপনার অ্যাড্রেস আর কি, আপনি কোথা থেকে শিপিং নেবেন। মোট কত টাকা পড়বে, 530 টাকা। চেক আউটে চলে গেলাম। এখানে যে বিলিং এর ডিটেলস আছে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম অপশনাল, কান্ট্রি রিজিয়ন, পরে স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড, ফোন নাম্বার। এখন কথা হলো এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট। এখন এরকম হইতে পারে না যে আপনার এখান থেকে একটা ইনফরমেশন একটা বেশি লাগতে পারে, তো সেজন্য এই যে এখানে যদি আমরা কোনো এই ফিল্ডটাকে আমরা নর্মালি কোনো কি করতে পারবো না, এডিটও করতে পারবো না, কারণ ডিজাইন এডিট করা যাবে। হোয়াইট ওভার আমরা তখন কি করি, যখন এখানে আমি নাম চাচ্ছি, এখানে যদি আমি কোনো ফিল্ড অতিরিক্ত অ্যাড করি, তখন ওই ডাটাগুলো আমি কিভাবে কালেক্ট করব। তার মানে আপনি যদি একটু ফ্রন্ট ইন মানে এই যে মাউসের অ্যাপে ক্লিক করে ইন্সপেক্টর চিন্তাও করেন, সেটাও কিন্তু এখানের উপর ইমপ্লিমেশন করা পসিবল না। তাহলে আমাকে এখন এখানে কি করতে হবে, এখানে এমন কারো সাহায্য নিতে হবে যেখানে আমি কি করতে পারি, ওই একজনকে ব্যবহার করার মাধ্যমে এই বিলিং ডিটেলসের সব কিছু আমি চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে একটু গুগলে যাব, গুগলে গিয়ে অথবা গুগলও যেতে পারেন, অথবা আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে আচ্ছা আগে দেখাই সেই প্লাগইনটার নাম কি, সেটা হলো CHECKOUT, চেকআউট ফিল্ড কই গেল, চেকআউট ফিল্ড এডিটর ফর WooCommerce। এভাবে লিখে সার্চ করেন, এখান থেকে তখন আপনি কি পাবেন, এই যে চেকআউট ফিল্ড এডিটরের জন্য আপনি একটা প্লাগইন পাবেন। এই যে চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ম্যানেজার। তো এটা এখন আপনি আপনার ইয়াতে গিয়ে প্লাগইনসে গিয়ে নতুন প্লাগইন হিসাবে অ্যাড করে দিবেন, অ্যাড নিউ। নামটা একবার দেখে নেন, চেকআউট ফিল্ড এডিটর। ওকে, লিখে দিলাম CHECKOUT, চেকআউট FIELD ফিল্ড EDITOR, চেকআউট ফিল্ড এডিটর। আইকনগুলো ম্যাচ করবেন, এই যে এই আইকন আর এই আইকন সেম, তাই না? তাহলে এখন আমরা এখানে কি করব, এটাকে ইনস্টল করব। ওকে, অ্যাক্টিভেটও করে দিলাম। দেখেন রিভিউ কিন্তু সবার থেকে ভালো, 90,000, 10,000, 5,000, এই একাই হলো 4 লাখ। ওকে, চেকআউট ফিল্ড এডিটর আশা করি হয়ে গেছে। এই যে এখন এটাকে সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারবো আমি চাইলে। সেটিংসে গেলাম, এই যে অলরেডি এখানে কি আছে, সব ইনফরমেশন দেওয়া আছে। ধরেন ফর এক্সাম্পল এখান থেকে আপনার যে ফার্স্ট নেম বা লাস্ট নেম, আমি ফার্স্ট নেমটাকেই রাখতে চাচ্ছি, মানে ফার্স্ট নেমটাকে, বাংলাদেশি তো আর ফার্স্ট নেম লাস্ট নেম মেটার করে না, ফুল নেম মেটার করে। তো আমি এখানে চাচ্ছি যে শুধুমাত্র একটাই থাকবে, সেটা হলো ফুল নেম, লাস্ট নেমও দরকার নেই। এটা কিভাবে করবেন, তাহলে এই যে এখানে আপনাকে একটু চেঞ্জ করতে হবে, এই যে এডিট বিলিং লেভেল কি হবে, ফার্স্ট নেম নয়, সেটা হবে ফুল নেম। সেভ অ্যান্ড ক্লোজ, একটা হয়ে গেল। এখন কি এটা কি আমার আর লাগবে লাস্ট নেম, তাহলে দরকার নেই। তাহলে আমি এখন কি করবো, এটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট, চেক করার পর ডিসেবল করে দিব। আর রিমুভও করে দিতে পারেন, বাট রিমুভ করে দিলে দরকার নাই, ডিসেবল রাখেন জাস্ট। ওকে, দুইটা চেঞ্জ করছি তাই না, সেভ সেটিং, সেভ চেঞ্জ, সেভ করে দিলাম। এখন একটু চেক করেন, একটু রিলোড দেন, দেখেন তো ফার্স্ট নেম লাস্ট নেম কি আর আছে, ফুল নেম আছে। এখন কোয়েশ্চেন আরেকটা লাগতে পারে না যে ভাই এটা কি 100 করা যায় কিনা। এখন চেক করি যে এটাকে 100 করার অপশন এখানে আছে কিনা। ডিসপ্লে ইন ইমেলস ইনেবল রিকোয়ার্ড ফর্ম রো ফার্স্ট, আচ্ছা ফর্ম রো ফার্স্ট, এখানে একটা ক্লাস নেম সে অ্যাড করে দিয়েছে।
এখানে কোন ক্যারেক্টারটা সম্পূর্ণ উইথ আছে, কোম্পানি উইথ, তাই না? তাহলে চলেন এখন কোম্পানি যে আছে তাকে ক্লাস নেম কি দিয়েছে, ফর্ম রো ওয়াইড। তাহলে এই যে এখানে ওয়াইডটা দিয়েছে, তাহলে আমি এখন এখানে কি করবো, এই ওয়াইড ট্যাগটা আমি এখানে অ্যাড করবো, ফার্স্ট না দিয়ে আমি এখানে করবো যে ওয়াইড। সেভ অ্যান্ড ক্লোজ করলাম, সেভ চেঞ্জ। এখানে একটু চেক করেন এখন, রিলোড দেন। এখানে সেভ চেঞ্জ হয় নাই, চলেন আর একটু দেখি। সেভ অ্যান্ড ক্লোজ। কোম্পানি নেম তো আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা চলেন চেক করি আগে এখানে আসছে কিনা। দেখেন তো ফুল নেম কি বড় হয়ে গেছে না ফিল্ডটা? আপনি চাইলে কিন্তু ওই যে স্টাইল ইনস্পেক্ট করে ওই যে কাস্টম ডট সিএসএস থেকেও কাস্টমাইজ করতে পারতেন, বাট যেটা অলরেডি ফাংশনেবল বা করা আছে আপনি কেন আবার ঘেটে ঘেটে নিজের কষ্ট পোহাবেন। কিন্তু জেনে রাখলেন যে এভাবে কিন্তু চেঞ্জ করা যায়। কোম্পানি নেম আপনি বললেন যে ভাই লাগবে না, শুধু শুধু দেওয়া আছে, কোম্পানি নেম কেউ দিতেও চায় না, তো আপনি এখন কোম্পানি এই যে বিলিং কোম্পানিটাকে সিলেক্ট করেন, ডিসেবল করে দেন। বিলিং কান্ট্রি, কান্ট্রি লাগবে, অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস 2 নাম্বার অ্যাড্রেস লাগবে, লাগবে না, সিলেক্ট করলেন, ডিসেবল করে দিলেন। সিটি, স্টেট, পোস্ট কোড, পোস্ট কোড লাগে, বাংলাদেশে পোস্ট কোডটা কি ইম্পর্টেন্ট কিনা, অবশ্যই ইম্পর্টেন্ট, এটা লাগবে। বিলিং ফোন, বিলিং ইমেল, তার মানে মোটামুটি অনেকগুলো আছে যেগুলো অলরেডি ইউজড। এখন কত হলো আপনার নতুন আরেকটা দরকার, সেটা কি দরকার? ধরেন বিলিং কি ধরছেন আপনি, এখানে ফার্স্ট নেম দিয়েছেন, আমি বলবো যে ফুল নেমের নিচে ফাদার নেমও লাগবে। ফুল নেমের নিচে কি লাগবে, ফাদার নেম লাগবে। তাহলে আমি এখানে কি লিখলাম, অ্যাড ফিল্ড, বিলিং FATHER ফাদার নেম। লেভেল কি লিখবো, FATHER ফাদার নেম। প্লেস হোল্ডার ভ্যালু ফর্ম রো ওয়াইড। ফর্ম রো ওয়াইড মানে কি, সে সম্পূর্ণ ওয়াইড হবে, সম্পূর্ণ ইয়াটাই হবে, মানে লাইন যুক্ত হবে। হ্যাঁ, 7 ক্লোজ। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন হলো, এই যে ফাদার নেমটা দিয়েছি, ফাদার নেমটা কি সবার শেষে আসবে? দেখেন তো এটা সবার শেষে আসছে, এখন যদি আমি এটাকে সেভ চেঞ্জ দিই সবার শেষেই দেখাবে, এটাকে লাগবে আমার সবার উপরে। তাই যেখানে এটাকে সিলেক্ট করে, আমার কি সাউন্ড শুনতে পাচ্ছেন না কেউ? শোনা যাচ্ছে ভাই। আবু সাইদ স্যার লিখতেছেন যে উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা আমি একটু লিখে দিই, লিভ নিয়ে জয়েন দিন আবার। ওকে, আমি এটাকে যেখান থেকে ড্রাগ করে যে উপরে নিয়ে যাচ্ছি, এই যে বিলিং ফাদার নেম অল ডান, সেভ চেঞ্জ। সেভ হয়ে গেছে, এখন একটু চেক করেন আসলে কি কাজ করছে কিনা। ফুল নেমের নিচে কি এখন ফাদার নেম আছে কিনা, দেখেন তো ফুল নেম ফাদার নেম আছে, অলরেডি ডান। আপনি যা যা দরকার আপনি কিন্তু অলরেডি সবকিছু কি করে ফেলছেন, কমপ্লিটেড করে ফেলছেন। তো একটা চেকআউট ফিল্ড এডিটরে এই জিনিসগুলোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ওই মেল ফিমেল চেকআউটে মানুষ কি করতে আসে, মানুষ টাকা দিতে আসে, ওইখানে কি তুমি কি মেল না ফিমেল এটা তো আমার দেখার ফ্যাক্ট না। বা এখানে আপনি চাচ্ছেন যে তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 1 ক্লাস 2 একটা সিলেক্ট অপশন দিয়ে দিচ্ছেন, ওইখানে তো দরকার নেই। চেকআউট ফিল্ডে দরকার হলো তোমার ইনফরমেশন যতটুকু আমার জানার ততটুকু দাও, আর তুমি আমাকে টাকাটা দাও। যার থেকে আপনি টাকা নিবেন সে যদি টাকা দিতে আসে, আপনি কি তার থেকে এত কোয়েশ্চেন করেন, ভাই তুই আগে টাকা দে পরে তুই যা কোয়েশ্চেন করার করিস। তো এরকম হলো আমাদের বিষয়টা। তো এখানে আমরা বেশি কিছু কোয়েশ্চেন অবশ্যই রাখবো না, তারপর কিভাবে এডিশন সাবস্ট্রাক্ট করতে পারবো আমরা সেই জিনিসগুলো দেখেছি, এবং কিভাবে এডিটও করতে পারবো এই জিনিসগুলো আমরা জানতে পারলাম এটার মাধ্যমে। ঠিক আছে, এখন এটাও আমার লাগবে না, এই যে সিলেক্ট করলাম, রিমুভ করলে রিমুভ করে দেন বা ডিসেবল করে দিতে পারেন, রিমুভ করে দিলাম, এই যে রিমুভ হয়ে গেছে। সেভ চেঞ্জ করি, এটা এখন কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে বিলিং ফাদারটা আর কি হবে না, এখানে আর থাকবেও না। তো এই হলো আমাদের প্রপার একটা ওয়ার্ডপ্রেস প্যাকেজের মধ্যে যতটুকু আমরা দেখার একটা ইয়া করে কোর্স মডিউল স্টার্ট করি ততটুকু কমপ্লিটেড আমরা করে ফেলেছি। এছাড়াও আরো অনেক ধরনের কাজ হয়ে থাকে, অনেক অনেক ধরনের কাজ, কারণ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক সেটআপের কাজ থাকে, অনেক কিছু। ধরেন আপনি কি করছেন, একটা ওয়েবসাইট রান করছেন, সেই ওয়েবসাইটের স্পিড কি না অনেক স্লো, এখন কথা হলো তাহলে আপনার স্পিড ফাস্ট করতে হবে। কিভাবে স্পিড ফাস্ট করা যায়, একটা ওয়ার্ডপ্রেস অলরেডি কেউ একজন হ্যাক করে নিয়েছিল,
সেটা আপনি কোনো মতে ফিরিয়ে এনেছেন, ফিরিয়ে আনার পর সেটাকে সিকিউরিটি কিভাবে ইয়া করা যায়, বাড়ানো যায়, এটা হলো একটা টপিক। অনেক টপিক এরকম সাব টপিক কি থাকে ওয়ার্ডপ্রেসে থাকে। তো এখন কথা হলো এই সাব টপিকগুলো নিজের মধ্যে ওইরকম ভাবে বিল্ড আপ কিভাবে করা যায়, বা আমাদের জানা আগে, এখন তো আমাদের জানিও না যে সাব টপিক কি কি আছে, তাই না? তো এরকম সাব টপিকগুলো সম্পর্কে জানার জন্য আপনি হয়তো বা ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা আমি একটু গুগল করে দেখি তো, মোস্ট ইউজেবল প্লাগইনস in WordPress. এই যে 10 most popular plugin: Jetpack, Xmatch, WordFence Security, Contact Form 7, WooCommerce, Google Analytics, অনেকগুলোই আছে, ঠিক আছে? এই যে বিজনেস ওয়েবসাইট, এখন কতগুলো সাবজেক্ট বেস আসে, আপনি হয়তো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বসলেন, একটা সাবজেক্ট যেমন পোর্টফোলিও, তাহলে আমি এখানে লিখলাম মোস্ট ইউজ প্লাগইন ফর পোর্টফোলিও সাইট, ফর পোর্টফোলিও সাইট ইন ওয়ার্ডপ্রেস। বললাম যে পোর্টফোলিও সাইটের জন্য কোন কোন প্লাগইনসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে WP পোর্টফোলিও, এনভায়রা গ্যালারি, নেক্সট জেন গ্যালারি, ভিজুয়াল পোর্টফোলিও, পোর্টফোলিও প্রো, গ্রিড কিট পোর্টফোলিও, মিউ পোর্টফোলিও। এখন বললেন ঠিক আছে ই কমার্স, দেখেন তো 9 বেস্ট ই কমার্স প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস: বিগ কমার্স ফর ওয়ার্ডপ্রেস, WooCommerce, Shopify, eKeyWit, ইজি ডিজিটাল ডাউনলোড, কার্ট 66, WP ই-কমার্স, পরে জিগো শপ ই-কমার্স। এই যে একটা প্লাগইন নিয়ে বসে এই জিনিসগুলো ডিসকভার করেন, দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের আইডিয়াটা এত ইনক্রিজ করবে, সেক্ষেত্রে আপনি তখন কি করতে পারেন, এই ওয়ার্ডপ্রেস সার্ভিসটা নিয়ে মাঠে নামতে পারেন, ঠিক আছে? এবং আমি কিছু বেসিক ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলে আছে, সাবস্ক্রাইব অনেকেই সবাই করে রাখছেন আমি যতদূর জানি। তো এখান থেকে আপনারা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস টিপস যেটা থাকে সেটা কিন্তু আপনারা সবাই একবার চেক করে নিতে পারেন। এই যে এখান থেকে আমি একটু যাই, your channel, playlist, ওয়েব ইন্সপিরেশন, ওয়েব ডিজাইন এজেন্সি, এই যে ওয়ার্ডপ্রেস টিপস 15টা ভিডিও আপলোড হয়েছে। আজকেও একটা আপডেট করছি, একটা ভিডিও আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমার কাছে মনে হচ্ছে না এটা আপনাদের জানা উচিত। এই যে এখানে যতগুলো প্লাগইন আছে, বিভিন্ন টপিক রিলেটেড আছে, কন্টেন্ট আছে, আপনি সেগুলো কি করেন এখানে দেখেন। আমার মনে হয় এই জিনিসগুলো অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, ঠিক আছে? তারপর আমি আরেকবার লিংক দিয়ে দিচ্ছি, যারা হয়তো বা মনে এখনো চেক করে দেখেন যে সাবস্ক্রাইব করেননি, তারা চেক করে দেখতে পারেন। ওকে, তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ ডান।